বুম্বাদাকে নিয়ে ভেবে আর লাভ নেই। যিশুদা মিথ্যাবাদী, বুড়োদের সাইয়ারা, ইন্দ্রদীপ দাশগুপ্ত কেমন পরিচালক বলতে চাই না, শুভশ্রী থাম, আর আমি বুড়ো ভাম। এই সব কিছু নিয়েই অভিমান। আমার বায়োগ্রাফি। আকাশ চ্যাটার্জি আমার আইডল। তবে বলতে পারেন হোয়াই সো সিরিয়াস, কারণ এই হোয়াই সো সিরিয়াসের ব্যানারে আসতে চলেছে অভিমান। যেই সিনেমাখানি আসলে হয়তো অনেকের অনেক অভিমান বা উত্তেজনা মিটেও যেতে পারে। আর তেমনই একটি গল্প বহুদিন মনের মধ্যে লুকিয়ে রেখেছিলেন যিশু সেনগুপ্ত। আর সেটি যখন সৌরভ দাস মনে করিয়ে দিলেন সবার মাঝে যে এবার যদি হোয়াই সো সিরিয়াসের ব্যানারে প্রথম কোনো ছবি আসে, তবে যিশুদা তোমার ওই গল্পের আধারেই ছবি আসবে। আর সেটি শুনিয়ে ফেললেন আইডিকে, ইন্দ্রদীপ দাশগুপ্তকে। আর ইন্দ্রদীপ দাশগুপ্ত আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এক কথায় রাজি হয়ে গেলেন, ছবি তৈরি হবে, নাম তার হবে অভিমান। এমনটাই ভাবনা নিয়ে টিজার, 4টে গানও চলে এসছে। গতকাল ট্রেলারটিও পৌঁছে গেল আমাদের কাছে। তবে এই সিনেমাটি আসার আগে একটা কথা মনে রাখতে হবে, গানে, টিজারে, ট্রেলারে যে গল্প বলা হচ্ছে আদৌ সে গল্প নয়। এ অভিমান অন্য জায়গায় লুকিয়ে রয়েছে। একটা ছোট্ট সংলাপ তার প্রমাণ দিয়ে যায়। ডিভোর্স। এই একটি সংলাপ মহান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেভাবে প্রক্ষেপ করেছেন তাতে পরিষ্কার করে দেয় এ গল্প অন্য গল্প। যা দেখা যাচ্ছে সেটা হাতির দাঁত, আর তার খাওয়ার দাঁত কিন্তু এখনো আমরা কেউ ধরতে পারিনি। আদৌ কি অ্যালজাইমার? প্রশ্ন রয়েছে। আকাশ চ্যাটার্জি না, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নয়, আকাশ চট্টোপাধ্যায় এমন একজন সঙ্গীত শিল্পী যে শিল্পীকে নিয়ে একসময় উন্মাদনা ছিল, আজও রয়েছে। তাকে তার ভক্তকুল ভুলে যেতে পারেনি। তবে হাতের অডিও ক্যাসেট বা যে গাড়িতে সে যাতায়াত করত সেই গাড়ির মডেল সব কিছু দেখে বোঝা যায় তার গল্প সেই 80-র দশকের। এরকমটাই ধারণা তুলে দিচ্ছে। তবে তার ব্যাপ্তি আজও রয়েছে, তবে তার প্রয়োজন আজও অনুভূত হয়। আর সেই কারণেই আকাশ চ্যাটার্জিকে সঠিক পথে ফিরিয়ে আনতে চান আজকের প্রজন্মের শ্রী। আমার নাম শ্রী, সন্ধ্যের রাগ। সকালে আমাকে কেউ চেনে না। যে চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি। আর পাশাপাশি ঋষি চ্যাটার্জি, সেই চরিত্রে আত্মপ্রকাশ ঘটবে যিশু সেনগুপ্ত। তোমার আমার গল্পগুলো একেবারে সোজা। তবে তারা তাদের প্রযোজনা সংস্থার নাম হোয়াই সো সিরিয়াস দিলেও প্রথম সিনেমাখানি সো সিরিয়াস। এই অভিমানের টিজার ট্রেলার দেখলে একটা জিনিস পরিষ্কার হয়, এটা আদরে মাখা, ভালোবাসায় মাখা একটা অদ্ভুত সিনেমা হতে চলেছে, যেখানে বাবা ছেলের সম্পর্কের বাঁধনও রয়েছে, যেটা সামান্য হলেও দূরত্বে পরিণত হয়েছে। আবার এমন ভালোবাসার গল্প বলবে যে ভালোবাসা জীবনে অন্য রকম তৃপ্তি এনে দিতে পারে। তবে চোখে জলও আনবে, মুখে হাসির ব্যাপ্তিও ঘটবে, আর পাশাপাশি অনেকটা ভারী হবে মাথা, মস্তিষ্কে এমন কিছু ঘুরে বেড়াবে, এর উত্তর খুঁজতে খুঁজতে হয়তো একাধিকবারও এই অভিমান দেখার প্রয়োজন এসে যাবে। হ্যাঁ, এরকমই কোনো আভাস দিচ্ছে এই টিজার বা ট্রেলারে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার 40 বছরেরও বেশি এই অভিনয় জীবনে প্রচুর রকমের অভিনয় করেছেন। আমি হলক করে বলতে পারি এই চরিত্রখানি তাকে যে প্রশান্তি দেবে তা কোনোদিন কোনো চরিত্র করে তিনি পাননি। এর মধ্যে কমার্শিয়াল ঝাঁজও রয়েছে। যখন তিনি অল্প বয়সে হেঁটে আসছেন, ওই বড় বড় চুল, একগাল দাড়ি, হাতে মাইক্রোফোন, অদ্ভুত অদ্ভুত ভঙ্গিমায় রকস্টারের মতন পারফরমেন্স, আর পাগল হয়ে যাচ্ছে দর্শককুল, সেগুলোও যেমন আছে। তার বয়স্ক জীবনযাপন, তার সব কিছু ভুলে যাওয়ার বেদনা, আবার হয়তো সেটা নাটকও হতে পারে। এই সব কিছু নিয়ে তিনি যে চরিত্রখানি এই বয়সে এসে পেলেন সেটা অন্যের ঈর্ষার কারণ হয়ে যেতে পারে, এবং প্রত্যেকেই বলতে পারে যোগ্য মানুষকেই
পদ্মশ্রী দেওয়া হয়েছে। সবার উত্তর একটাই হবে, বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যা পারেন অনেকেরই একটু খটকা লেগে যেতে পারে। আমরা কি ওই বয়সে গিয়ে এমনটা পারবো? সেই কারণেই সৌরভ দাস প্রেস মিটে বলে ফেলেছিলেন, সব থেকে কস্টলিয়েস্ট নায়ক, যে সব থেকে বেশি পয়সা নিয়েছেন, তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি একটু লজ্জা পেয়েছিলেন, কিন্তু আসলেই তিনি এমন একজন অভিনেতা যাকে বাংলায় বর্তমানে কোনো নায়ক, মহানায়ক বা মেগাস্টার কোনো কিছু বলার প্রয়োজন পড়ে না। শুধু তিনি একজন বড় অভিনেতা, আর সেই কারণেই তো অসংখ্য হৃদয়ে তার আসন পাকাপাকিভাবে পাতা রয়েছে। তবে ইন্দ্রদীপ দাশগুপ্তর কাছে বড় আশা করে বসেছিলাম, আবারও গৃহপ্রবেশের মতন মনেরও তো মন ভালো নেই এমন কয়েকখানি গান আমাদের উপহার দিক 2026 সালে। তেমনটাও হয়েছে। রয়েছে আদর, রয়েছে তোমার আমার গল্প, রয়েছে ভালোবেসে যদি। একেবারে ভালো লাগার সম্ভার সাজিয়ে আসছে অভিমান। তবে এখানে একটা ছোট্ট দৃশ্যে কাঞ্চন মল্লিককে পেলাম, যাকে দেখেও বড় ভালো লাগা কাজ করলো। একটা অন্য ধরনের স্বাদের চরিত্র তিনি পেয়েছেন, যেই চরিত্র হয়তো অনেক কথা বলবে তার সংলাপের মধ্য দিয়ে। বাবার চোখ তো দেখবে ধরা পড়ে যায়। গল্প আছে, তবে আমি ধরে ফেলেছি এতটা ডিমান্ড করতে পারি না। তবে খানিকটা আঁচ পাচ্ছি। ওই যে বলি না, আমি গল্প বলতে ভালোবাসি, আপনাদের শোনাতে ভালোবাসি, আর যারা দু একজন শোনেন তারা আমাকে ভালোবাসেন, ভালোবাসা দেন, আর এতটা নিয়েই আমার পথ চলা। আমি বড় কিছু চাইতে আসিনি আপনাদের কাছে, সেই কারণে এই ভিডিওটাও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, আর যাদের এই ভিডিওটা ভালো লাগলো তারা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশাপাশি যারা ফেসবুক পেজে এই ভিডিওখানি দেখছেন তারা পেজখানি ফলো করে আমার পাশে দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার। গ্রিন ডায়েরি সাবস্ক্রাইব করতে হবে।